শোবো 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 শোবো, ওঠো ওঠো ওঠো, এবারেও যদি না ওঠো না বিশাল একটা ডামা মিস হয়ে যাবে। ওঠো, বাবা খেপে বোম। বাবা কার উপরে তো রাগ করলো? আরে কি অদ্ভুত প্রশ্ন। হ্যাঁ, বাবা মায়ের উপর খেপে গেছে, যা নয় তাই বলছে। কি যে বলো না, গরমে তোমার পেট গরম হয়েছে জানো তো। মায়ের উপর গেছে বাবা নাকি রেগে। মায়ের উপর কেউ রাখতে পারে না, বাবা তো পারেই না। শুয়ে পড়ো তো, ঘুমো। আরে না, আমি স্বপ্ন দেখছি না, আমি সত্যি কথা বলছি। আরে হেভি বাল হচ্ছে জানো না, বাবা না বদ্দির হয়ে মাকে খুব ঝাড়ছে, এমন সব ডায়লগ দিচ্ছে, আমার তো মনে হয় ওখানে দাঁড়িয়ে। অত খুশি হওয়ার কোনো দরকার নেই। বাবা কত ধরে এই ঝামেলাটা করবে? মা এমন দাবড়াবে, চুপ করে যাবে, তারপর যাবে বড় বদির হবে। এসব বিষয় যত না ঢোকা ততই ভালো। ঘুমাও তো। ছোড়। এরকমই যদি হয় তাহলে তো আমায় গিয়ে দেখতে হয়, মিস করা যাবে না। বাবার কাছে ঝাড় খেয়ে মা বদ্দিকে বকবে, কি মজা। বদ্দি ঝাড় খেলে আমার যে এত কেন আনন্দ হয় আমি বুঝি না, হেভি লাগে, ওই টক ঝাল মিষ্টি চানাচুরের মতো। না, এতক্ষণ কানে শুনেছি, এবার নিজের চোখে গিয়ে দেখে আসি। তুমি ঘুমাও। বাবা বাবা আমার কথাটা শোনো, তুমি কিন্তু অসম্ভব চেঁচামেচি করছো। দেবল শ্যামল ওরা সবাই জেগে যাবে। দেখো তোমার শরীরটা তো ভালো নেই, সন্ধ্যাবেলা থেকে তুমি বাথরুমে যাচ্ছ। আমি বলি কি এসব থাক, তুমি ঘরে চলো। চলো। সাথে কি আমার শরীর খারাপ হয়েছে? শরীরের দোষ কি বলতো? তুই তোর মার এই ব্যবহার না আমি সহ্য করতে পারছি না। বড় মুখে পরীক্ষা দিতে দেবে না, পড়াশোনা করতে দেবে না, চাকরি করতে দেবে না। এ কেমন কথা বলতে কি? এতবার করে বলেছি দেখো, ভাবো ঠান্ডা মাথায় চারদিকটা বদলাচ্ছে, তুমি একটু বদলাও। কে কার কথা শুনবে? কোনো কথা সে শুনবে না। ঝামেলা দেখে তুমিও নেমে এসছো না? বড় বৌমার পড়াশোনা নিয়ে বাড়িতে এত অশান্তি, তাও তুমি আমাকে দোষ দিচ্ছ? বলছি কারণ সমস্ত অশান্তির মূলে হচ্ছে তুমি। তোমার ইচ্ছে, তোমার সংসার, তোমার স্বপ্ন। আচ্ছা তুমি কি ভগবান নাকি? হ্যাঁ, এ তোমার ইচ্ছে মতো বাড়ির সবাই চলবে? হ্যাঁ, আমি চলি তার মানে এই নয় যে সবাই চলবে। আশপাশের বাড়িগুলো একবার চেয়ে দেখো, বাড়ির বউরা ছেলেরা বাপ মাকে ছেলে আলাদা জায়গায় বাসা বাঁধছে, তাদের মতো করে বাঁচছে। পুরোপুরির দিকে একবার ফিরেও তাকায় না তারা। তোমার ভাগ্য ভালো যে তোমার ছেলেরা বউরা এখনো তোমার সঙ্গে আছে। বড় বৌমা যদি নিশীথকে নিয়ে আলাদা করে কোথাও বাসা বাঁধে, তোমার সেটা ভালো লাগবে? সহ্য করতে পারবে তুমি? এটা বাবা খাঁটি কথা বলেছে জানো, আমি কতবার ভেবেছি সমুখে নিয়ে আলাদা হয়ে যাও। ও, তুমিও বদ্দির মতো না? হেব্বি লাগে না মা বকাঝকা করে? লাগেই তো, মা ভালোবাসেন তাই বকেন। তোমার ছেলের বউরা কিছু বলে না, খালি সয়ে যায় আর কাজ করে যায়। সারা জীবন এরকম সয়ে যাবে আর কাজ করেই যাবে। বড়দিন না বেশি বেশি নাকামো বলে দিক না বাবা, আমরা আর মায়ের শাসন সহ্য করতে পারছি না। এমন কড়া শাসন এবার বন্ধ করো নিশীথের মা, নাহলে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ। বাবা বাবা দোহাই আপনার, আপনি এবার থামুন। মায়ের সব কথা তো আমি মেনে নিয়েছি বাবা, মা কষ্ট পাচ্ছেন। বড় বৌমা আজকে তুমি আমাকে থামিও না। আমি যখন মুখ খুলছি তখন আমি বলবোই, আমাকে থামিও না তুমি। বাবা আপনি আর বেশি বলবেন না, অনেক বলে ফেলেছেন, এবার বাড়াবাড়ি হয়ে যাবে। মা মুখ খুললে না আর পালানোর পথ পাবেন না। খোশমশাই, এতক্ষণ ধরে তুমি অনেক কথা করেছো, এবারে আমি কইব তুমি শুনবে। তুমি খুব ভালো করে জানো আমার নিশীথের জন্য আমি এত বিদ্যে ধরি বড় বৌমা চাইনি। আমার ছেলের উচ্চ শিক্ষা নেই, আমি কম শিক্ষার একটা বাড়ির বউ চেয়েছিলাম,
যে আমার সংসারে মা লক্ষ্মী হয়ে থাকবে? কিন্তু তেমন বৌমা যে তোমার ভাগ্যে ছিল না সেটা আজও বোঝনি? হ্যাঁ, ভগবান তো অন্যরকম চেয়েছিলেন। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, কি বড় বৌমার বাপ মা তাদের হবু জামাই হিসেবে নিশীথকে ভেবেছিলেন? ভাবতে পারেন? কখনো ভাবতে পারেন না। আর এই সত্যিটা মেনে নিয়ে বড় বৌমা যদি আমাদের ভালোবেসে, নিশীথকে ভালোবেসে, এই সংসারকে ভালোবেসে আমাদের সঙ্গে থাকতে পারেন, তো তুমি পারছো না কেন? তুমি তোদের মা। নিশীথ, তুমি বাবাকে থামাও, তুমি নিয়ে যাও না বাবাকে ঘরে। বাবা, নিশীথ, আমাকে একটা কথা বল দেখি, বড় বৌমা যে তোর ভাই বোনের থেকে পড়াশোনায় অনেক ভালো, সেটা কি ওর অপরাধ, ওর দোষ? বল দেখি আমাকে। এই বাবা এতক্ষণে ঠিক কথা বলেছেন। এই, ওই দলে না তোমার বড় আছে, তোমার শুনে খারাপ লাগলো না? ওই দলে তো আমার সমূহ আছে, আমার তো হেব্বি খারাপ লেগেছে, খুব রাগ উঠছে আমার। না, লাগছে না। বাবা তো কথাটা ভুল কিছু বলেননি। আর এই বাড়িতে উষসীর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর কজন আছে বলো তো? তুমি এত বড় কথা কইলে? আমার নিশীথ বড় বৌমার মতো লেখাপড়া জানে না, কিন্তু ওর মতো ছেলে সারা দুনিয়া খুঁজলে পাবে না, তুমি জানো না সেটা? এই যে মেয়েটা, তোমার মনের মতো কম লেখাপড়া জানা মেয়ে নয়, কিন্তু এরকম ভালো মনের লক্ষ্মীমন্ত বউ যা দুটো হয় না, সেটা তুমি অস্বীকার করবে নিশীথের মা? বুকে হাত দিয়ে বলো তো যে কথাটা সত্যি নয়? হ্যাঁ, ও কি নিশীথের থেকে কোনো অংশে কম? বলো দেখি। লক্ষ্মী নারায়ণের মতো জুটি ওদের। তুমি এতদিন ধরে বারবার বলে এসেছো যে এমন বউ তুমি চাওনি। তুমি তোমার কলজে ছেড়া দোন নিশীথকে একবার জিজ্ঞেস করো তো যে এমন বউ চেয়েছিল। জিজ্ঞেস করো দেখি, তুমি তোমার ছেলের মন কতটা বোঝো। প্লিজ নিশি, চুপ করে থাকো, কিছু বলো না। বদ্দামাকে কিচ্ছু বলতে পারবে না, হেব্বি কেস খাবে। নিশীথের উচিত সবার সামনে মনের কথাটা বলা। আমি খুব ভাগ্যবান বাবা, উষসীর মতন বউ পেয়েছি। আমার জীবনে আর কোনো কিছু অপূর্ণ নেই। তুমি কি চাইছো বড় বৌমা? ওই চিঠি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম বলে, ট্রেনিং এ যেতে দিইনি বলে প্রতিশোধ নিচ্ছ তো? আমার ছেলের সামনে, আমার স্বামীর সামনে আমাকে ছোট করতে চাইছো তো? আচ্ছা হলো, তাতে তুমি না বড় বৌমা, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। থাকো তুমি। আমার কথাটা শুনুন, আপনি আমাকে বকুন, মারুন, যা ইচ্ছা তাই করুন, আমাদের ছেড়ে আমাদের এভাবে অনাথ করে যাবেন না মা। বড় বৌমা, আমি তোমাকে বলছি তোমার মায়ের পায়ে বা ছেড়ে দাও। আমার পক্ষে আর তোমার সঙ্গে এক ঘরে থাকা সম্ভব নয় নিশীথের মা।